প্রকাশ্য রাস্তায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের যে চত্বর, সেখানে দিনে দুপুরে খুন হচ্ছে 17 বছরের কিশোর। হ্যাঁ, কিশোর বলাই ঠিক হবে, তার কারণ মাত্র তার বয়স 17 বছর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বরে। আমি সুমনকে বলবো দেখানোর জন্য, আমার চিত্র সাংবাদিক দেখাবেন সেই ছবি। মেট্রো স্টেশন চত্বরে দূর থেকে যতটা দেখানো সম্ভব, যে রক্তের ছোপ ছোপ যেমন রয়েছে, তেমনই কর্ডন করে ঘিরে রাখা হয়েছে এলাকা। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সেই যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকুরেন্স, সেই সমস্ত জায়গা কিন্তু ঘিরে রেখেছেন। আমি এসে দেখছি চারদিক কভার করা আর ব্লাড পড়ে রয়েছে। আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। জাস্ট তার কিছুক্ষণ আগে বাচ্চাটিকে নিয়ে চলে যাওয়া হলো, 17 বছরের বাচ্চা। তার বন্ধুরা মিলে, তারপরে যেটা শুনলাম যে তার বন্ধুরা মিলে তাকে, আর কি বলবো, আমার মানে আমি 17 বছরের ছেলে মানে সে আমার সন্তান তুল্য, তো তাকে মার্ডার করে যাওয়া হয়েছে এবং মেরেছে। বোধহয় বচসা হয়েছে বন্ধুদের মধ্যে, মানে এখন তাদের রিভেঞ্জটা এরম লেভেলেই পৌঁছেছে যে মেরে ফেলছে। মানে এখন আর হাতাহাতি করছে বা মারছে, একটু কানমলা খাচ্ছে বাড়িতে, সেই সবের জায়গায় নেই, সেই স্টেটে নেই। না, এরকম তো হওয়ার কথাই না। আমি তো নিজে দেখে চমকে যাচ্ছি। এসে তো শুনছি রক্ত পড়ে আছে, দেখছি খুন হয়েছে শুনলাম। সেফটি নিয়ে কিছু একটা করা উচিত, চেকিং করে ঢোকানো উচিত। কী আর বলবো এর থেকে বেশি। শুনতে পেলাম পাবলিক এসে চিল্লালো, ওই ছেলে মার্ডার হয়েছে। আমরা ভয় পেয়ে গেলাম, কী হলো, মার্ডার ওইখানে কী করে হয়ে গেল। তারপর বেরিয়ে দেখলাম সব যে যার ছুটছে ওইদিকে ছুটছে। বেরিয়ে দেখলাম ব্লাড টিকিট কাউন্টার থেকে নিয়ে এখানে অবধি ব্লাড দেখলাম। তারপর ভয় আমিও দোকানে ঢুকে গেলাম। হ্যাঁ, আতঙ্ক রয়েছি এখন। আমরা নিজেরাই ভয় লাগছে। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। পড়াশোনা করতো বাগবাজার হাই স্কুল। আচ্ছা, বলছি যে আক্রমণটা করলো তাকে কি, তার সাথে কি বন্ধুত্ব ছিল? সেটা আমরা স্কুলের ব্যাপারটা কিছুই জানি না। আচ্ছা, ওরা একসঙ্গে পড়ে আসছে, এবার ওরাই 4 জন ছিল। আর ওরা ওকে মেরেছে যখন, ওই দুটো ছেলে নিয়ে ধরে এসছে, আর 2 জন যে মেরেছে সেটা পালিয়ে গেল। ওরা কি স্কুলে গিয়েছিল আজকে? হ্যাঁ, স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গে এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সাইডে ঠেলেই। আগে কি কোনো রকম কোনো গন্ডগোল? না, এরকম কোনোদিনই কিছু হয়নি। যারা দোষী তাদেরকে পুলিশ আসছে দিক, আমরা কি বলবো, কি দোষী করবে। 17 साल का बच्चा को ऐसा हो जाना, ठीक है। प्रशासन को अपना काम करना चाहिए। प्रशासन उसको जो सज़ा दे, हम लोग सोचेंगे अच्छे सज़ा मिलना चाहिए उसको। बोला कि वो क्या स्कूल से आ रहा था? हम तो सुने स्कूल से आ रहा था एग्ज़ाम दे के, वो दक्षिणेश्वर मेट्रो का सामने उतर के उसका साथ हमला हुआ। এখন স্কুলের নাম বলবো না, একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2-2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে, ওকে ছুরি মেরে দিয়েছে। তারপরে ও পালিয়ে গেছে। ওর 2টা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে। কারণে ছুরি মারলে সেটা যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছে। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা সিসিটিভিতে আপাতত দেখেছি। अब धरुन 10টা 11th पढ़े तो 13-14 साल बच्चा होगे 15 এখন না আমি আমাদের সিনাত চলছে কে আছে তারপরে।
পুলিশ যেমন এলাকা ঘিরে রয়েছে, সাধারণ নিত্যযাত্রীরা তারা বেশ আতঙ্কিত। তারা আতঙ্কের মাধ্যমে জানাচ্ছেন যে এমন ঘটনা জনবহুল মেট্রো স্টেশনে কী করে ঘটছে, তখন আরপিএফ কোথায় ছিল, এই প্রশ্নও তারা তুলছেন। এবং আবারও জানিয়ে রাখি, 17 বছরের এই কিশোর, তার মৃত্যু হয়েছে এবং তার বাড়ি বরানগরের এসপি ব্যানার্জি রোডের একটি জায়গাতে। এবং সে নাবালক, স্কুলে পড়ে কিনা সেই বিষয়টি এবং তার বাড়ির যে ব্যাকগ্রাউন্ড, কী কারণে এই মৃত্যু বা কী কারণে এই খুন, প্রকাশ্যে কী কারণে এইভাবে তাকে খুন হতে হলো, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।